কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল। কীর্তন শুনে যদি আপনার কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্ম না নেয়, তাহলে কীর্তন শুনতে আসার কোনো লাভ দরকার নেই। আপনি কীর্তন শুনলেন 1 বছর, যেমন মানুষ ছিলেন তেমন মানুষ রয়ে গেলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে পড়েনি। কিন্তু 1 বছর কীর্তন শোনার পর যদি আপনার মানসিকতার পরিবর্তন হয়, কিরকম পরিবর্তন? এই যে রাজবলহাটের সামনে একটা বড় মিষ্টির দোকান আছে না, ওই ফল দোকানের পাশে গুলো একটা বড় মিষ্টির দোকান। যখন আপনি কীর্তন শুনতেন না, ওই মিষ্টির দোকানে গিয়ে ওই ভালো মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হতো, কি সুন্দর মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই ভালো হতো। এটা কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু কারোর পাল্লায় পড়ে, আপনি সৎসঙ্গে পড়ে আপনি কারোর দ্বারাই কীর্তন শুনেছেন, শোনার পর ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে, আহা গো, মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর যদি প্রসাদটা পেতাম আমার বড় আনন্দ হতো। এই হলো পরিবর্তন। আগে মিষ্টি দেখলে মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মিষ্টি দেখলে মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো। এইটাই কীর্তনের পরিবর্তন। এইটা যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে জানবেন যে কীর্তন শোনাটা সার্থক হয়েছে। আর যদি না আসে, তাহলে এখনো হয়নি, এখনো শুনতে হবে, এখনো শোনা অনেক বাকি রয়েছে। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভগবান আসবেন না। ভালোবাসা না থাকলে আপনি যতই ধনবান হন, যতই বিত্তবান হন, যতই আপনার পয়সা থাক, যতই আপনি সোনা দিয়ে মুড়িয়ে দিন, যতই আপনি শ্বেত পাথরের মন্দির গড়িয়ে দিন, যতই আপনি হিরে জহরত দিয়ে মুড়িয়ে দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, সে তোমার এই সামান্য সোনার জন্য বসে আছে নাকি? বসে আছে শোনার জন্য না, তিনি বসে আছেন ভক্তের কাছ থেকে শুধুমাত্র একটু বুক ভরা ভালোবাসা পাবেন বলে। এই ভালোবাসাটা যদি দিতে পারো, বাস আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালোবাসা পেলেই তিনি সকল ছেড়ে ছুটে আসবেন আমাদের হৃদয়ের মধ্যে। মায়েরা, হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন ভগবান কোথায় আছে। হৃদয়ের মধ্যেই বসে আছে ভগবান। জঙ্গলে নেই, বনে নেই, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোথাও নেই, ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। গীতার কথা গীতা বলে দিয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা। গীতা বলছে যে কৃষ্ণ, আমি কোথায় থাকি জানো অর্জুন? আমি কোথাও থাকি না, আমি প্রত্যেকটি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম। এই গানটা কার লেখা বলুন দেখি, বলুন কার লেখা? বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন, বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, গানগুলো জানতে হবে তো। এই গানটা যার লেখা, আজকে তার জন্মদিন, আজকে তার জন্মদিন। তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম
এই নজরুল ইসলাম আমাদের বাংলার জগতের কত গর্ব জানেন? যা রচনা, যা সৃষ্টি, যা করে গেছেন, ওই সৃষ্টি আর জীবনে হবে না বাংলায়। বাঙালিরা তো বুঝতেই পারলো না বাঙালিদের সৃষ্টি, বাঙালিদের সাহিত্য, বাঙালিদের সংস্কৃতি। বাঙালিরা বোঝে নেই, বাঙালিদের দুর্ভাগ্য, বাঙালি বোঝেনি। বাঙালি বোঝেনি অন্য দেশের সংস্কৃতি নিয়ে তারা চড়াই উতরাই করছে। কলকাতায় গিয়ে দেখুন, কলকাতায় কেন, সারা বাংলায় এখন ছড়িয়ে রয়েছে। বিদেশি রীতিনীতিকে নিয়ে তারা মুখ আনন্দ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোকের মগজ ধোলাই করে বেড়াচ্ছে। এইটা হচ্ছে সঠিক। নিজেদের সংস্কৃতি তারা চিনল না। তারা কাজী নজরুল ইসলামকে চেনেনি, তারা চণ্ডীদাসকে চেনেনি, রবীন্দ্রনাথকে চেনেনি। শুধু নামে শুধু রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করে, রবীন্দ্রনাথকে শুধু পালন করেই রেখেছে। হৃদয় দিয়ে কেউ ভালোবাসে না। কেউ যদি ভালোবাসতো হৃদয় দিয়ে, তাহলে রবীন্দ্রনাথের গানকে, নজরুল ইসলামের গানকে মাথায় তুলে রাখতো। কাঁচা বাদাম বাজা বাদাম হিট হতো না। যদি হতো রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নজরুল ইসলামের গান শ্রেষ্ঠ, তাহলে কাঁচা বাদাম ভাজা বাদাম হিট হতো না, এই গানটা হিট হতো। হয়েছে? এই গানটা হিট নয়। আমরা যারা গান বাজনা করি তারা ভালোবাসি, তারা গাই। গানের দর্শনটা বুঝুন। ইসলাম ধর্মে জন্ম নিয়েছে না, তার জাতের অহংকার, জাতের কোনো বিদ্বেষ, ধর্ম, বর্ণ, কর্ম কিচ্ছু মানেননি। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবেসেছে, ভালোবেসে যে গানটা গেয়ে দিয়েছে, যে লিখে দিয়েছে, শ্রেষ্ঠ গান হয়ে গেছে। এই গান আর কখনো হবে না। নজরুল ইসলাম কি বলছে? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোটা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। এই ভক্তি কোথায় পাবেন বলুন তো? কি অপূর্ব সাহিত্য গো! নজরুল ইসলাম বলছে, প্রভু রোজ রোজ তো যমুনার তীরে গিয়ে বৃন্দাবনের জঙ্গলের মধ্যে তোমার নুপুরটা বাজাও। জঙ্গলেও যেমন কাঁটা রয়েছে, পাথর রয়েছে, নোংরা রয়েছে, ধুলো রয়েছে, আমার মনটাও তো একটা জঙ্গল। আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে ময়লা হয়ে রয়েছে, জঙ্গলে পরিপূর্ণ। তুমি একটু কৃপা করো না, আজকে বৃন্দাবনের জঙ্গলে না বাজিয়ে ওই নুপুরটা আমার হৃদয়ের জঙ্গলে একবার বাজাও, তাহলে আমার হৃদয়টা একটু ধন্য হোক। ওই চরণে জড়ায় পরানো যেন মঞ্জির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে। আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি যবন বলে যেন 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 ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ
আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমার চরণ ছাড়া করুণা হে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করুণা। মুখে হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, হরি 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 বলে জবনে বলে ঠেলে দিও না, জবন বলে যেন ঠেলে দিও না। এই অপূর্ব সৃষ্টি আপনি বাংলা ছাড়া কোথায় পাবেন? কোথাও পাবেন না। যারা বাঙালি হিসেবে যারা বাংলার সংস্কৃতি বুঝেছে তারা জানে বাংলা কি, আর যারা বোঝেনি ওই তারা টিভিতে গিয়ে বসে বসে নানান রকম যুক্তি তর্ক তৈরি করে, জীবনে পড়াশোনা করে না আর কিচ্ছু বোঝে না, শুধু ওই বিদেশি সংস্কৃতি নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে। এটাই ঠিক, ওইটাই ঠিক, সেটাই ঠিক, নিজেদের সংস্কৃতি কিচ্ছু চেনে না। নজরুল ইসলামকে চেনে না, কাজী নজরুল ইসলামকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না, বাংলা বৈষ্ণব পদাবলী তো চেনেই না, নামই শোনেনি ভালো করে, কখনো পড়েনি কখনো ভালো করে। আমরা সেই সংস্কৃতিতে বাস করি। আর আপনাদের ভাগ্য ভালো যে আপনারা গ্রামে বাস করেন, যে গ্রামে প্রত্যেকটি গ্রামে গ্রামে কোনো আটচালা, কোনো মন্দির, কোনো বিগ্রহের সামনে এই রকম হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, যেখানে বাংলার সংস্কৃতিটা বজায় থাকে। আর সেই তুলসী তলায় মন্দিরে শঙ্খ বাজিয়ে রোজ সন্ধ্যায় দিয়ে বাংলার সংস্কৃতি আপনারা বজায় রেখেছেন। বাংলার গ্রাম বাংলার মেয়েরা, আপনারা ধন্য যে আপনারা গ্রাম বাংলায় বাস করছেন। গ্রামেই থাকুন, বেশি শহরে যাবেন না, গ্রামেই থাকুন, সংস্কৃতিগুলোকে ধরে রাখুন। একটা আম গাছের পরিচয় তার আমের জন্য। আম গাছে হঠাৎ করে যদি একটা নারকেল ঝোলে, তখন কি আম গাছকে বলবে? তখন আর আম গাছ কেউ বলবে না, কি গাছ কি বাবা বুঝতেই পারছি না, এটাই বলবে। মহাপ্রভু সেই বাংলার জাতির সংস্কৃতির একেবারে শির দাঁড়া। ধর্ম, বর্ণ, জাত পাত কোনটাই আধুনিক মানুষ হিসেবে যদি বাংলায় কেউ এসে থাকে সেটা একমাত্র মহাপ্রভু। আপনি বলুন, মহাপ্রভুর আগে এই গণ আন্দোলন কে করেছে? যে জাত চলবে না, বর্ণ চলবে না, সব জাতপাত বাদ দাও, মুচি মাতর সবাইকে কল্যাণ করে হরিনাম করো, কে বলেছে? 538 বছর আগে জন্ম নিয়েছিল নদিয়ার নিমাই, সে বলেছে। তাই মহাপ্রভুর মতো আধুনিক কেউ নেই। আমি মহাপ্রভুকে ভগবান হিসেবে তোমায় দেখতে বলছি না, যারা আমরা ভক্ত আমরা তাকে ভগবান হিসেবে দেখি। তোমরা যারা ভক্ত নও মহাপ্রভুর, মানুষ হিসেবে দেখো। ইতিহাসের পাতাটা উল্টাও। এখনকার দিনের সিলেবাসের ইতিহাসে মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কতটুকু লেখা থাকে? এইটুকু, একটা পাতাও তাই গোটা লেখা নেই। আর মোগল সাম্রাজ্য 20 পাতা 25 পাতা, মানে ওইটাই জানতে হবে, মহাপ্রভুকে না চিনলেও হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি চিনবো মহাপ্রভুকে নিয়ে, আর কি তাকে নিয়ে আন্দোলন করব? অহিংস আন্দোলন প্রথম করেছেন কে? গান্ধীজি নয়, মহাপ্রভু। আপনি পড়ুন ইতিহাস। খোল ভেঙে দিয়েছিল বলে মহাপ্রভু হাজার খোল জোগাড় করে মলয় চাঁদ কাজীর বাড়িটা ঘেরাও করেছে। কেন? মারামারি করবে বলে না, হরিনামের মহিমাটা বোঝাবে বলে। কীর্তন করতে করতে দলে দলে ভক্ত ঢুকছে চাঁদ কাজীর বাড়িতে। ঢুকে মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে তাকে যখন বুঝিয়ে দিলেন যে সনাতন ধর্মের হরি কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান, তখন মলয় চাঁদ কাজী স্বীকার করে নিলেন যে আমি তো কীর্তন ছাড়বই না। আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন গানে বাধা দেবে আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। পড়েছেন এই ইতিহাস? মহাপ্রভু কৃপা করে তার সমাধির মাথার উপরে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। দেখে আসুন মায়াপুরে এখনো সেই কাজীর সমাধি রয়েছে, আর চাপা ফুলের গাছও রয়েছে। রোজ একটা করে চাপা ফুল চাঁদ কাজী সাহেবের কবরের উপরে পড়ছে। এসব ইতিহাস কে জানবে? সেই মহাপ্রভু আজ নবদ্বীপে ঘোষণা করলেন, গৌরচন্দ্রিকায় তিনি ঘোষণা করছে, শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। কীর্তন ছাড়া বাংলাতে অন্য কোনো গান চলবে না। কেন না? কীর্তনের মধ্যেই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে।
শাস্ত্রে বলেছে হরের নাম নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনে সবাই নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এখন যেমন বাংলা ছেড়ে বাংলায় পড়াশোনা কিছু নাই, ওই জন্য অক্সফোর্ডে যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড যায়, মিশিগান যায়, হ্যাঁ, টরন্টো যায়, আমেরিকা যায়। আগেকার দিনে সারা বাংলার লোকের আসতো নবদ্বীপে পড়াশোনা করার জন্য, কেননা তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা পীঠস্থান। সেখানে যারা বাস করে তারা কি ঘাস খেয়ে চলে? তারা নিমাইকে বলছে, ও নিমাই, এ কি সব কথা বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ? বেদ কর্ম বাদ দিয়ে, বেদ বেদান্ত বাদ দিয়ে তোমার এই হরি হরি করে নিয়ে থাকলে চলবে? তোমার এই কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? হরিনাম করলে আমাদের কি লাভ হবে? আগে বুঝিয়ে দাও লাভটা। যদি বুঝতে পারি লাভ আছে তবেই কীর্তন করব, নইলে কীর্তন করব না। তখন মহাপ্রভু বলছে, শোন, সঠিক কীর্তন যদি একবার করতে পারিস, তাহলে একবার সঠিক কীর্তনের মধ্যে 16 আনা লাভ তোদের হয়ে যাবে। 16 আনা লাভ। 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে হচ্ছে গোটা। হ্যাঁ, 16 আনা মানে গোটা। এখনকার দিনে ছেলেমেয়েরা 16 আনা জানে না। 4 আনা, 5 আনা, 5 পয়সা, 6 পয়সা শুনেছে? এই ছেলেমেয়েরা সব শুনেছিস নাকি? জীবনে শুনিসনি? আমরা তখন 20 পয়সার 2টো করে ফুচকা খেতাম। আমার ছোটবেলায় 20 পয়সায় 2টো করে ফুচকা পেতাম। এখন তো 20 টাকায় 5টা ফুচকা দেয়। 20 টাকায় 5টা দেয়, আর আমি 20 পয়সায় 2টো খেয়েছি। চিন্তা করো, তাহলে দিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বলছে যে একবার কীর্তনের মধ্যে সঠিকভাবে ডাকলে 16 আনা লাভ পাবে। কি 16 আনা দেখে নাও। এবার মহাপ্রভু খাতাপত্র নিয়ে বসেছে, হিসেব করবে। এই বুঝে নাও তোমরা 16 আনা কি কি লাভ হয়। বাবা বুঝে নিন, বাবা টাকা নেবো গুনে, তত্ত্ব দেবো গুনে, সবাই একেবারে বুঝে নেবে, তত্ত্ব একদম হিসেব করে বুঝে নেবে। শুনেন 16 আনা লাভ দেখুন। শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে রে। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। হিসেব কষো। এই যে খালি পাখার বাতাস করছে। খাতাপাত ধরো, খাতাপাত করো। খুব গরম লেগেছে না? মায়েরা বলছে, বাবা গান করতে এমন সময় গেলে এত গরমে করে মরেই যাচ্ছে। ঘরে এসিতে বসে থাকতে পারতে তো। হিসেবটা কষো, হিসেবটা কষো। কীর্তন শুনলে কি লাভ হবে গুনে দাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি। কি কি? ভাগবত বলেছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো, ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, চন্দ্রমুখী আলুও ভালো। কি সুন্দর সব। তাহলে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে। তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু।
আর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছাকল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসাবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। হ্যাঁ, ফল বলতে চোখ নেচে উঠলো তো। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এবারে 5খানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা, নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এই ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা ফল। এইবার হিসেব করো 16 আনা হলো কি? দেখো, 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 2 কত? 11। আর 5 ধরনের ফল, তাহলে 11 5 এ 16। তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা, ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে, আমি হঠাৎ করে ধরে ফেলেছি। যদি বলেন তাহলেই গাইবো, নইলে গান গাইবো না। হ্যাঁ, গাইবো বাবা। এই ভজ শ্রীকৃষ্ণ গানটা ভাল লাগে, সত্যি বলছি মায়েরা, সত্যি। সিরিয়ালের দিব্যি, হ্যাঁ, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন, সত্যি বলছো তো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা মায়েরা, এটা আমাদের প্রাণের গান, মনের গান, একবার হৃদয়ের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। কলসি দুধে 1 ফোঁটা চোনা ফেলেছে। সিরিয়াল থেকে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে আমি কি বলেছি, আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি। ভুল করে দিয়ে এখানে গঙ্গা কথা তোকে ডুবিয়ে মারবো। ও মায়েরা, ভুল হয়ে গেছে না? মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে রে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছি। এই এরকম করে বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন দিয়ে ফেলেছো, একটা শুধরে নেওয়ার চান্স দিচ্ছে। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে। আচ্ছা, যখন দিয়েছো, তাহলে এবার এই গানটা ভালো যখন লাগে, আমার সঙ্গে এই গানটা একটু করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এই রাজবলহাটের থানা কোথায়? জাঙ্গিপাড়া। এখান থেকে 6-7 কিলোমিটার দূর আছে। হ্যাঁ, এত জোরে জোরে গান গাইবে যাতে থানার বড়বাবু এইখানে এসে তাল মিছরি খেয়ে যায় একটু। হ্যাঁ, কি গাইবে তো নাকি? এসে দেখবে যে দুলাল বাবুর এই স্মৃতি সৌধের উদ্দেশ্যে এখানে কীর্তন হচ্ছে, এসে দেখবে কীর্তন না, শুনবে থানা থেকে আওয়াজ। কি মায়েরা গাইবে নাকি? চলো প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। হ্যাঁ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো
প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে হ্যাঁ, প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত হ্যাঁ, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা যে